রোজার মাসের একটি টিপস শেয়ার করি আপনাদের সাথে। আমরা যদি রোজার মাসের প্রতিদিন সন্ধ্যার সময় ১০০ টাকা করে দান করি তাহলে ৩০ দিনের সর্বমোট ৩,০০০ টাকা দান করা হবে। কিন্তু এই দানের পরিমাণ বেড়ে ৫১ লক্ষ টাকা হয়ে যেতে পারে। কিন্তু কিভাবে? আল্লাহ এই দানকে সর্বনিম্ন ১০ গুণ থেকে ৭০০ গুণ বৃদ্ধি করে দিবেন এই রমজান মাসে। তাহলে ৩০ দিনে হয়ে গেল সর্বনিম্ন ৩০,০০০ টাকা থেকে ২১ লক্ষ টাকার সমপরিমাণ। আর এর মধ্যে একদিন আমরা পেয়ে যাব লাইলাতুল কদরের রাত, যেখানে আমরা ১,০০০ মাস প্রতিদিন ১০০ টাকা দান করার সওয়াব পেয়ে যেতে পারি। তাহলে লাইলাতুল কদরে আমরা পেয়ে গেলাম ৩০ লক্ষ টাকার সমপরিমাণ দানের সওয়াব। তাহলে ৩০ দিনে প্রতিদিন ১০০ টাকা করে হয়ে গেল ৫১ লক্ষ টাকা দান করার সমপরিমাণ সওয়াব। আর আল্লাহ চাইলে এই দানকে উনি নিজ থেকে আরো বাড়িয়ে দিতে পারেন। তাহলে যারা যারা এই সওয়াব পেতে চান আজ রাত থেকেই শুরু করে দিতে পারেন দান করা। এবং আপনার কথা শুনে যদি কেউ এই কাজ করে তাহলে তার সমপরিমাণ সওয়াব আপনারা পেয়ে যেতে পারেন। এজন্য আপনারা চাইলে আমার আজকের এই ভিডিওটি আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন। তাহলে আপনার মাধ্যমেও বেশ কিছু মানুষ সওয়াব আদায় করতে পারবে, বিনিময়ে আপনিও কিছু সওয়াব পেলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানব সন্তানের প্রতিটি সৎ কাজের সওয়াব ১০ গুণ থেকে শুরু করে ৭০০ গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আল্লাহ বলেন, কিন্তু রোজা ব্যতিক্রম, কারণ এটা আমার জন্য এবং আমি নিজে এর প্রতিদান দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের সব থেকে বেশি দানশীল হতেন। রমজানে দান করলে অনেক বেশি সওয়াব মেলে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী ছিলেন সর্বাধিক দানশীল ব্যক্তি এবং তিনি রমজান মাসে সব থেকে বেশি দান করতেন। রমজানের শেষ দশকের অন্যতম রাত লাইলাতুল কদর। এই রাতে করা প্রতিটি ইবাদত ৮৩ বছর ৪ মাস অতএব ১,০০০ মাস ইবাদত করার সমান সওয়াব দেয়া হয়। সবাইকে রামাদান মোবারক। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে প্রথম রোজা কমপ্লিট হলো। সো আপনাদের সবার রোজা কেমন কাটলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার আলহামদুলিল্লাহ রমজানের প্রথম দিনটা খুব ভালো কেটেছে এবং আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কাটাতে পেরেছি পরিবারের সাথে। রমজানের এই পবিত্র মাসে আমরা চাইলে ইসলাম সম্পর্কে আরো বেশি বেশি করে জানতে পারি এবং সেগুলো আমল করতে পারি, কেননা এটাই একটা সুন্দর সময় যখন আমরা ইসলাম সম্পর্কে পরিপূর্ণ ধারণা নিতে পারি এবং তার অনেক গুণ বেশি সওয়াব কামাই করতে পারি, যেটা অন্যান্য সময় সম্ভব হয় না। আমি নিজেও চেষ্টা করছি এই রমজানটা সুন্দরভাবে কাটানোর জন্য, ইসলাম সম্পর্কে আরো বেশি বেশি করে ধারণা নেয়ার জন্য। সো আপনারাও সবাই সেভাবেই চেষ্টা করুন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আপনি যদি ইউটিউব থেকে আমার আজকের ব্লগটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যদি ফেসবুক থেকে আমার আজকের ব্লগটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না। আপনি চাইলে আমার আজকের ব্লগটি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন এবং আপনি আপনার বন্ধু এবং পরিবারের সকল সদস্যের সাথে শেয়ার করতে পারেন। এর মাধ্যমে আপনিও অনেক সওয়াব কামাই করতে পারেন। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।